আমরা আজকে দেখছি যে জামায়াতের আমিরের পক্ষ থেকেও নির্বাচনের আগে সংস্কারের রোডম্যাপ চাওয়া হচ্ছে। মানে এই দুটো বিষয়কে কি রিলেট করা যায় কিনা? বাই চান্স সকালবেলা ঘুমের থেকে উঠে দেখেন যে আপনি মন্ত্রী হয়ে গেছেন, এই আরামের চাকরি ছিলেন, অবসরপ্রাপ্ত, নাতি নাতনির সঙ্গে খেলাধুলা করতেন, হঠাৎ করে শুনেন যে আপনি মন্ত্রী হয়ে গেছেন। মানে আমরা যে এখন মানে আগের থেকে বেটার আছি কিছুটা, সেই বেটারমেন্টের জায়গাটা কোথায় আপনার কি মানে চোখে পড়ে? একদিন 10 দিন সহ্য করবে, একটা পর্যায়ে যে মানুষ আর সহ্য করবে না। বিএনপির পক্ষ থেকে এতদিনে নির্বাচনের আগে যে সংস্কারের রোডম্যাপ সেটা চাওয়া হচ্ছিল। আমরা ভাবছিলাম যে 2007-এ বিএনপির একটা খুব তিক্ত অভিজ্ঞতা আছে, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে হয়তোবা বিএনপি ভাবছে যে হয়তোবা বিএনপিকে মাইনাস করার কোনো একটা ষড়যন্ত্র চলছে, কিংবা তারা সে আতঙ্কে আছে, তারা একটা রোডম্যাপ পেলে পরে নিজেদের মতো করে নিজেদের দলগুলোকে গুছাতে পারে, নির্বাচনী প্রস্তুতি নিতে পারে, সংস্কারের রোডম্যাপ চাই। আমরা আজকে দেখছি যে জামায়াতের আমিরের পক্ষ থেকেও নির্বাচনের আগে সংস্কারের রোডম্যাপ চাওয়া হচ্ছে। মানে এই দুটো বিষয়কে কি রিলেট করা যায় কিনা? তাদের জানতে চাওয়াটা কোনো অন্যায় না। আর রাজনৈতিক দলগুলি কি এগুলিকে আকাশ থেকে পড়ছে নাকি? কিন্তু জনগণ থেকেই আসছে। জনগণের দাবিকে সামনে এগিয়ে জনগণের কথাটাই কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের মতো করে বলে। এক এক দল এক একটা জনগোষ্ঠী প্রতিনিধিত্ব করে, অথবা এক এক দল দেশটাকে এক একভাবে চালাতে চায়, তাদের একটা রাজনৈতিক আদর্শ আছে, তারা সেই আদর্শ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করে। কিন্তু কাজেই তারা যেটা বলছে এটা জনগণেরই কথা। জনগণের আপনি সম্মিলিত শব্দ তো আপনি শুনতে পারবেন না, এদের মাধ্যমে আপনাকে শুনতে হবে। তো সেক্ষেত্রে রোডম্যাপ চাওয়াটা কোনো অন্যায় না, রোডম্যাপ চাইতেই পারে। এবং বিএনপিরও গভর্নমেন্টেরও উচিত হবে সেই রোডম্যাপটাকে ঘোষণা করা। এটা হলো আমার সহজ কথা। এবং এটা ঘোষণা না করলে পরে সেটা একটা অস্থিরতা তৈরি হবে। মানুষ একদিন 10 দিন সহ্য করবে, একটা পর্যায়ে যে মানুষ আর সহ্য করবে না। মানুষ তখন কিন্তু প্রশ্ন করা শুরু করবে যে কেন আপনি রোডম্যাপ দিচ্ছেন না? কারণ আপনাকে তো কোনো ম্যান্ডেট দেওয়া হয় নাই। আপনি বলছেন যে আমি 6টা জায়গায় সংস্কার করব, আপনি বলছেন যে আপনি বিপ্লবের মাধ্যমে উঠে আসছেন। এগুলি ঠিক আছে, একভাবে মানতে রাজি আছে, কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এত বড় একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটছে, তারপরে আপনার দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নিয়েই আপনার বলেছেন যে আপনারা সংস্কার করবেন এবং আগে সংস্কার পরে নির্বাচন। কেউ তো না করে নাই। কোনো একটা পলিটিক্যাল পার্টিকে বলছে যে আপনারা সংস্কার করেন না? কেউ বলছে? কেউ তো বলে নাই। তার মানে তারা কিন্তু এক ধরনের ক্লিন চিট আপনাকে দিয়ে রাখছে। আসলে আপনি পারতেছেন না, আসলে আপনি জানেন না কি করতে হবে, আসলে আপনি পারার কোনো আগ্রহ নাই, আপনি সময় ক্ষেপণ করতেছেন। বাই চান্স তো পাইছেন, বাই চান্স সকালবেলা ঘুমের থেকে উঠে দেখেন যে আপনি মন্ত্রী হয়ে গেছেন, এই আরামের চাকরি ছিলেন, অবসরপ্রাপ্ত, নাতি নাতনির সঙ্গে খেলাধুলা করতেন, হঠাৎ করে শুনেন যে আপনি মন্ত্রী হয়ে গেছেন। বুড়া বয়সে প্রাপ্তি, কে সারের ভাই, আরামের চাকরি, যতদিন থাকা যায়। বেসিক্যালি ইউ আর ওয়েস্টিং টাইম। অ্যান্ড সেই সঙ্গে কি আপনি এই জাতির মানুষের কাছে নিজেদের বিরক্তি বাড়াচ্ছেন। কাজে মানুষ প্রতিদিন আপনাকে জাজ করতেছে, প্রতিদিন। আপনি যে মনে করেন এদেশে দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। আপনি যে কোনো জরিপে যান, আমি কিছুদিন আগে একটা জরিপ করছি আমার চ্যানেলে, 57,000 লোক ভোট দিয়েছে ভাই। সেই আপনি এখান থেকে ঠিক 1 মাস আগে করছি। সেখানে 46% লোক বলছে যে তারা এই সরকারকে 5 বছর সময় দিতে চায়। 46% বলছি। ঠিক গতকালকে আরেকটা জরিপ করছি, সেই জরিপে 8 ঘন্টায় লোকে ভোট দিয়েছে 37,000। 8 ঘন্টায়, বেশি শেষের টাইম দেখি নাই। এই 8 ঘন্টায় ওই যে 46% ছিল না, যারা 5 বছর ক্ষমতা দিতে চায়, ওইটা কমে এসে দাঁড়াচ্ছে 27%-এ। 1 মাসে প্রতিদিন কমতেছে। কেন কমতেছে? মাসুদ কামাল ভাই, এটা এই জায়গাতে এসে আসলে যখন এ ধরনের প্রশ্নগুলো উঠবে এবং আপনাদের মতো স্বনামধন্য সাংবাদিকরা, বড় বড় ব্যক্তিত্বরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, তখনই কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে এইটাই প্রশ্নের উদ্রেক হবে, আসলে কি মানে আগেই ভালো ছিলাম কিনা। অনেকে তো এইটা বলার জন্য বসে আছে যে আগেই কি তাইলে ভালো ছিলাম, এখন কি খারাপ আছি কিনা। মানে আমরা যে এখন মানে আগের থেকে বেটার আছি কিছুটা, সেই বেটারমেন্টের জায়গাটা কোথায় আপনার কি মানে চোখে পড়ে? বেটারমেন্টের জায়গাটা কিছু ভালো জায়গাতে চোখে পড়ছে। শুনেন ভাই, আগে কোনো সিস্টেমই ছিল না, আগে কিছুই ছিল না। আগে দোজখের মধ্যে ছিলাম, আমি আগে দোজখে ছিলাম।
কাজে ওইটার সঙ্গে এটা তুলনা করা যাবে না। কিন্তু কিন্তু প্রশ্নটা হলো কি, দেখেন মানে আমরা তো একটা লক্ষ্য নিয়ে নামছি, মানুষ কিন্তু প্রতিদিন আপনাকে বিচার করবে যে আমরা কি করছি, কি চাচ্ছি, কি করছি, কি চাচ্ছি, প্রতিদিন বিচার করবে। আর আগেরটা ছিল তো বিচারের ঊর্ধ্বে। আপনি কি বলেন, কি ভাবেন, কোন পলিটিক্যাল পার্টি কি বলে, কি ভাবে, কি চায়, এগুলো কিন্তু যায় আসে না। এক দানব ক্ষমতার মধ্যে বসেছিল। কিছু গুলো খেয়ে লাবো, কিছু গুলো মেরে লাবো, কিছু গুলো গুম করে ফেলাবো। এই যে মানুষের মধ্যে আতঙ্ক, সে আতঙ্ক থেকে বাঁচছি। এবং সে আতঙ্ক থেকে বাঁচার জন্য কিন্তু ওই উপদেষ্টারা কোনো রকম শ্রম দেয় নাই। শ্রম কিন্তু সাধারণ মানুষ দিছে। সাধারণ মানুষ শ্রম দিয়ে তাদেরকে বলছে যে তোমরা আমাদের এই কাজগুলো করে দাও।